ডাকসু নির্বাচন রাষ্ট্রের সাথে আমরা অনেক কিছু মেনে নিয়েছি, কিন্তু বাস্তবিকতা হলো এই ডাকসু নির্বাচন একটি প্রশ্নবিদ্ধ ডাকসু নির্বাচন হয়েছে। হামিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। শুরুতেই একটু জানি যে আপনারা দেখছিলাম যে আপনারা অভিযোগ করেছেন এবং বর্জন করেছেন ডাকসু নির্বাচন। এখন আপনারা কি ধরনের পদক্ষেপে যাচ্ছেন এবং আপনারা যে বিষয়গুলোর যে দাবিগুলো তুলেছেন বা যে ব্যত্যয়গুলোর কথা আপনারা উল্লেখ করেছেন সেটার সপক্ষে প্রমাণসহ কোনো কোনো কিছু আপনারা করতে যাচ্ছেন কিনা বা করছেন কিনা? আপনি কি ডাকসুর কথা বলেন না আজকে ডাকসুর কথা বলছেন? আমি ডাকসু আপনার নির্বাচনটাই শুরুতে একটু জানি। ডাকসু ভোট কিন্তু আমরা বর্জন করিনি। ডাকসু ভোটে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং ভোট অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে, কিন্তু আমরা প্রশ্ন তুলেছি, অভিযোগ করেছি, সেটি হলো আমাদের ভোট গণনার বিষয়ে। এবং তার সাথে আপনি জানেন যে দিনের শুরুতেই, ডাকসু নির্বাচনের দিনের শুরুতেই প্রথম কিন্তু আমাদের যে ভিভি প্রার্থী তাকে নিয়ে একটি মিডিয়া ট্রায়াল শুরু হয়েছিল। এটি মিডিয়া ট্রায়াল করা হয়েছিল যে তিনি নাকি আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে, কিন্তু যেটি সম্পূর্ণ আচরণবিধির গঠনতন্ত্রে উল্লেখ আছে যে একজন ভিপি বা জিএস বা এজিএস প্রার্থী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে। কিন্তু দিনের শুরুতে আমরা দেখলাম যে বেশ কিছু জাতীয় দৈনিকে কিন্তু আমাদের ভিপি প্রার্থীকে নিয়ে লেখা হলো যে দিনের শুরুতেই আচরণবিধি লঙ্ঘন করলেন ছাত্রদল মনোনীত প্রার্থী। পরবর্তীতে কিন্তু চিফ রিটার্নিং অফিসার ক্লিয়ার করলেন যে আসলে তার আচরণবিধি লঙ্ঘন হয়নি, এটা আচরণবিধিরই একটি অংশ। ঠিক একইভাবে তার কিছুক্ষণ পর আমরা একটি নিউজ পেলাম, সেটা কি রোকেয়া হল যে কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্র টিএসসি যে ভোট কেন্দ্রটি, সেই ভোট কেন্দ্রে একই ব্যালট পেপারে শিবিরের ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থীকে ঠিক সম্বলিত অর্থাৎ ভোট দেওয়া একটি ব্যালট পেপার শিক্ষার্থীর কাছে দেওয়া হয়েছে এবং সেই শিক্ষার্থী কিন্তু এখানে প্রতিবাদ করেছে এবং পরবর্তীতে বেরিয়ে এটি প্রকাশ করেছে। ঠিক তার কিছুক্ষণ পর আমরা দেখতে পেলাম যে অমর একুশে হলে একটি ব্যালট বক্সে ব্যালট ঢুকিয়ে দিচ্ছিল একজন কর্মকর্তা, তাকে কিন্তু তাৎক্ষণিক হাতে নাতে ধরা হলো এবং তাকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হলো। তার কিছুক্ষণ পর আমরা আবার দেখলাম টিএসসি কেন্দ্রে সেখানে আপনার ছাত্র দলের যারা প্রার্থী রয়েছে, রোকেয়া হলের নারী প্রার্থীরা, তাদেরকে প্যানেল সিটটি সরবরাহ করতে দেওয়া হচ্ছে না, কিন্তু শিবিরকে দেওয়া হচ্ছে। সেটি নিয়ে আমরা প্রতিবাদ করলাম। তার কিছুক্ষণ পর আমরা দেখলাম ওইখানে যে শিক্ষিকা ছিলেন দায়িত্বে, তাকে কিন্তু উইথড্র করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটার অনুষ্ঠানের ভিতর এই অভিযোগগুলো আমরা আনছিলাম এবং প্রত্যেকটা অভিযোগের সত্যতা কিন্তু সেখানে ছিল। আমরা যখন এই অভিযোগগুলো আনছিলাম বা আমরা প্রেস ব্রিফিং করছিলাম, তার মধ্যেই কিন্তু সেই সময়ের মধ্যেই গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু বলেছে যে একটি কারচুপির নির্বাচন চলছে। আমরা কিন্তু তখনও বলিনি, আমরা তখন অভিযোগ জানাচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম আমাদের যে ভোট কেন্দ্রগুলো ভোট গণনা শুরু হলো, ভোট গণনার সময় কিন্তু কোনো প্রার্থী কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবেন না। কিন্তু আমরা শুরুতে দেখলাম একটি ছবি ভাইরাল হলো, সেখানে দেখা গেল শিবির সমর্থিত যে ভিভি প্রার্থী তিনি ভোট গণনা কেন্দ্রে নিজে দাঁড়িয়ে ভোট গণনা দেখছেন। পরবর্তীতে কিন্তু আমরা সেখানে প্রতিবাদ করলাম, সেই কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে গেলাম, কিন্তু তিনি কোনো সঠিক জবাব দিতে পারলেন না। এমনকি বিভিন্ন কেন্দ্রে যারা পলিং এজেন্ট রয়েছে তারা দেখলো যে মেশিনগুলো ঠিকঠাক রিড দিচ্ছে না, যেহেতু ওএমআর মেশিনে এই রিডগুলো নেওয়া হয়েছে। আবার একই সাথে আপনার আমাদের কোনো কেন্দ্রের ভোট কিন্তু হাতে গোনা হয়নি, ম্যানুয়ালি কাউন্ট করা হয়নি, সম্পূর্ণ ওএমআর মেশিনে স্যাম্পল টেস্টের মাধ্যমে করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ধরেন 20টি ওএমআর মেশিন, ওএমআর ব্যালট আপনার হচ্ছে মেশিনে ঢোকানো হয়েছে, সেখানে অনেক সময় কিন্তু 20টিতে ভোট দিয়েছে একজন একজনকে, কিন্তু ফলাফল আসছে ভিন্ন। সুতরাং আপনার মেশিনারিজেরও কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি আমরা তখন লক্ষ্য করেছি। কিন্তু আমরা যখন স্ব কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে আমাদের পোলিং এজেন্টটা সেটি তুলে ধরলেন, পোলিং এজেন্টটা বললো যে এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, এটা এভাবে চালায় দাও বা চলতে থাকুক। তখন কিন্তু আমাদের পোলিং এজেন্টটা বেরিয়ে আসে। এমনকি কোনো কেন্দ্রের সিটে কিন্তু আমাদের পোলিং এজেন্টের সাইনে এবং আমাদের পোলিং এজেন্টরা প্রত্যেকে প্রতিবাদ করে বেরিয়ে এসেছে আরো মানে আপনার ভোট গণনার বহু পূর্বেই। সুতরাং আমরা এইগুলোকে নিয়ে অভিযোগ দায়ের করেছি এবং আমরা বলেছি যে ডাকসু নির্বাচন রাষ্ট্রের সাথে আমরা অনেক কিছু মেনে নিয়েছি, কিন্তু বাস্তবিকতা হলো এই ডাকসু নির্বাচন একটি প্রশ্নবিদ্ধ ডাকসু নির্বাচন হয়েছে, যেটি ইতোমধ্যে আপনারা শুনতে পেরেছেন। এবং তারপরেও আপনারা এটা মেনে নিয়েছেন কিনা আমার এটা একটা প্রশ্ন। আর সঙ্গে আপনারা বলেছিলেন যে যদি এই নির্বাচনে কোনো অনিয়ম হয়, কোনো ব্যত্যয় হয়, তাহলে ভোটাররা মেনে নেবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি আসলে, তারা কি মেনে নিয়েছে? দেখুন, গতকালকে আগের দিন ডাকসু হয়েছে, আজকে ক্লাস ছিল,
কিন্তু আজকে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুনশান নীরবতা ছিল, আপনি খোঁজ নিলে জানতে পারবেন। সুতরাং এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। ইতোমধ্যে 2জন শিক্ষার্থী কিন্তু প্রেস ব্রিফিং করেছে যে আমি একটি কেন্দ্রে আমার ওই বন্ধুকে ভোট দিয়েছি, কিন্তু তার ভোটটি গেল কই, সে তো 0 ভোট পেয়েছে। জি, শহীদুল্লাহ হলের একজন জি, সুতরাং প্রার্থী। এই জি বিষয়গুলো কিন্তু কনসার্নিং ও অ্যালার্মিং, যে আমি একটি ভোট দিয়েছি, একটা ভোট তো থাকবে, সেই ভোটটিও সেখানে নেই। এবং একই সাথে আমরা মেনে নিয়েছি কি নিয়ে আমরা কিন্তু বলেছি যে আমরা শিক্ষার্থীদের রায়কে সম্মান জানাবো, শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য আমরা অপেক্ষমান। আজকেই কিন্তু 9জন পলিং এজেন্ট তারা কিন্তু আপনার লিখিত অভিযোগ দিয়েছে, তারা কিন্তু কেউ ছাত্র দলের নাই, অন্য অন্য বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর এবং বিভিন্ন প্যানেলের 9জন পলিং এজেন্ট কিন্তু আজকে লিখিত অভিযোগ দিয়েছে। জি, এমনকি কোনো প্রশ্ন ভোটিং যে কাস্টিং রেশিও বলা হচ্ছে, সেই রেশিও নিয়েও কিন্তু শিক্ষার্থীদের মনে ব্যাপক সন্দেহ শুরু হয়েছে। জি, যদি কোনো প্রশ্ন থাকে আনিসুর রহমান, অধ্যাপক আনিসুর রহমান আপনার, না হলে অধ্যাপক আনিসুর রহমান কি কোনো প্রশ্ন বা মন্তব্য কিছু করতে চান? আমি হাবিবকে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর করে এই উপস্থাপন করার জন্য, এবং জাতির সামনে কি কি বিষয়গুলো হয়েছিল। এবং এটা খুবই ইন্টারেস্টিং যে এই প্রথমবারের মতো যে প্রত্যেকটা অভিযোগ কিন্তু খুব সায়েন্টিফিক্যালি উপস্থাপন করা হয়েছে, এবং অভিযোগের প্রেক্ষাপটে কিন্তু অভিযুক্তকারীদেরকে উইথড্র করেছে। এবং ছাত্রদলের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক আমি দেখলাম, সেটা হলো ছাত্রদল এই রায়কে মেনে নিয়েছে জাতির স্বার্থে, যেটা হামিম উপস্থাপন করেছে। এখন হামিমের কাছে আমার প্রশ্ন, গঠনমূলক ছাত্র রাজনীতি করার জন্য ছাত্রদলের ভবিষ্যৎ কর্মকাণ্ডগুলো কেমন হওয়া উচিত? কারণ হামিম একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছে। ছাত্রদল যদিও এই ইলেকশনে হেরেছে, কিন্তু ছাত্রদলের কিন্তু অনেক গেইনিং আছে। কারণ হামিমরা এবং ছাত্রদলের যে আমাদের 3জন প্রার্থী ছিলেন, তারা কিন্তু জাতির সামনে একটি খুব সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করেছেন, এবং ছাত্র রাজনীতির জন্য কি ধরনের অ্যাপ্রোচ হওয়া উচিত এটা কিন্তু উপস্থাপন করেছেন আপনারা। সুতরাং আপনারা ভবিষ্যতের ছাত্র রাজনীতি বিনির্মাণে কি ধরনের ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চান ক্যাম্পাসগুলোতে, এটা নিয়ে যদি একটু বলেন তাহলে ভালো হয় আর কি। আপনি দেখুন যে সব থেকে বড় কষ্টের বিষয় এবং পরিতাপের বিষয় হলো 5ই আগস্ট 2024-এর পরবর্তী সময় এসেও আজকেও সেই পূর্বের মতো নির্বাচনকে নিয়ে আমাদের বিভিন্ন ধরনের কথা বলতে হচ্ছে। অথচ আমরা তো এই নির্বাচনগুলো খুব সহজভাবে সুন্দরভাবে অতিক্রম করতে পারতাম, কিন্তু এই নির্বাচনের বৈধতা নিয়ে, এই নির্বাচন কতটুকু সুস্থ সুন্দর স্বচ্ছ হয়েছে, এটা নিয়ে আজও আমাদের প্রশ্ন তোলা লাগছে। এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। কিন্তু আমরা এই নির্বাচনী প্রচারণকালীন সময় বুঝেছি যে আমরা যারা বিভিন্ন ছাত্র সংগঠন করি, শুধু ছাত্র দল নয়, সকল ছাত্র সংগঠন আমরা যারা করি, আমরা কিন্তু সাধারণত শিক্ষার্থীদের বিভিন্ন যে চাওয়া পাওয়া দাবি দেওয়াকে আমাদের মিছিল মিটিং সভা সমাবেশের মাধ্যমে প্রতিফলিত করি। কিন্তু বাস্তবিক অর্থে এই নির্বাচনী প্রচারণা একটি জিনিস আমাদের উপলব্ধি হয়েছে যে শুধু তাদের কণ্ঠস্বর প্রতিফলিত মিছিল মিটিং এর মাধ্যমে করলেই হবে না, বরং শিক্ষার্থীদের কাছে যাওয়া প্রয়োজন, রুম টু রুম শিক্ষার্থীদের কাছে যাওয়া প্রয়োজন, তাদের কি সমস্যা হচ্ছে সেগুলো সরেজমিনে আমাদের কিন্তু দেখা প্রয়োজন। তখন কিন্তু আমরা একটি এক্সপেরিমেন্ট পাবো। ঠিক একইভাবে দেখুন, আমি যখন এবার নির্বাচন প্রচারণাকালে আমি একটি হল রুমে গেলাম, বিভিন্ন হলের রুমে গিয়েছি, একটি রুমে যে আমি দেখলাম যে 1000 বই, পাঠ্যপুস্তক সেখানে রয়েছে, বিভিন্ন বই। তো আমি সেই বই দেখে তখন অবাক হলাম যে একটা ছেলের কাছে এতগুলো বই। কিন্তু এই যে হলরুমগুলো আমরা কিন্তু আগে দেখেছি, এই হলরুমগুলো টর্চার সেল হিসেবে রূপান্তরিত হয়েছিল। কিন্তু আমার সেখান থেকে আমার যে চিন্তা ভাবনার দোয়া সেটা একটু উন্মোচিত হলো যে আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলরুমগুলোকে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানের যে আপনার এক ধরনের চর্চা কেন্দ্র বা রূপান্তরিত করতে পারি। এবং আমাদের ইচ্ছা ছিল যে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটি হলরুম যেন শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান চর্চার একটি অন্যতম কেন্দ্র হতে। কেননা একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনে 5টি বছর কিন্তু তার হলরুমে অতিক্রম করে। সুতরাং আমরা মনে করি যে আমাদের যারা ছাত্র সংগঠনের রাজনীতি করি, শুধুমাত্র মিছিল মিটিং এর মাধ্যমে শিক্ষার্থীদের দাবি দেওয়া প্রতিফলিত করলেই হবে না, বরং শিক্ষার্থীদের সাথে মিশতে হবে, শিক্ষার্থীদের কাছে যেতে হবে, এবং তাদের কাছে যে তাদের সমস্যা যেমন জানতে হবে, ঠিক একইভাবে ওই সমস্যা চিহ্নিতকরণ পরবর্তী সময় আমরা একসাথে কিভাবে সমাধান করতে পারি সেই কর্ম পরিকল্পনা ঠিক করতে হবে। জি, জি, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, তো আপনি যেই কথাটা বলছেন খুব সুন্দর ইতিবাচক কথা, তো সেক্ষেত্রে আপনি হয়তো বিজয়ী হতে পারেননি, কিন্তু আপনি তো বিপুল সংখ্যক শিক্ষার্থীদের ভোট পেয়েছেন, তাদের আপনার উপর এক ধরনের অধিকার তৈরি হয়েছে। তো এই ছাত্র সংসদে বা শিক্ষার্থীদের যেই কল্যাণের জন্য আপনি নিজে নির্বাচিত হওয়ার চেষ্টা করেছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই কাজে আপনি নিজেকে নিয়োজিত করবেন কিনা, বা বর্তমান যারা যে সংসদ নির্বাচিত হলো তাদের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব আপনার থাকবে কিনা?
দেখুন, ইতোমধ্যে কিন্তু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলাম যে যেহেতু আমি বিপুল সংখ্যক ভোট পেয়েছি, আমি যদি একটি ভোটও পেতাম, সুতরাং একজন শিক্ষার্থী কিন্তু এক এক ধরনের প্রত্যাশা রেখে আমাকে ভোট দিয়েছে বা তার কোনো একটা কিছু ভালো লেগেছে বলে সে আমাকে ভোট দিয়েছে। আমি শিক্ষার্থীদের কাছে ইতোমধ্যে জানতে চেয়েছি, আপনারা যারা আমাকে ভোট দিয়েছেন, কি প্রত্যাশা রেখে ভোট দিয়েছেন? বা আপনারা কি মাথায় রেখে, আপনারা কি চিন্তা করে আমাকে ভোটটি দিলেন? ইতোমধ্যে কিন্তু প্রায় ১.৫ শতাধিকের অধিক শিক্ষার্থী আমাকে রেসপন্স করেছে যে, "ভাই আপনাকে অমুক কারণে ভোট দিয়েছি" অথবা "ভাই আপনার কাছে আমরা এই বিষয়টি চেয়েছিলাম বলে আপনাকে ভোট দিয়েছি।" সুতরাং আমার তো এক ধরনের, আমি যেহেতু ছাত্র রাজনীতি করি, একটি ছাত্র সংগঠনের সাথে জড়িত, সুতরাং ডাকসুতে যেহেতু নির্বাচিত হতে পারিনি, কিন্তু আমার ছাত্র সংগঠনের মাধ্যমে এবং আমার ব্যক্তিগত উদ্যোগে কিন্তু এই কাজগুলো শিক্ষার্থীদের পক্ষে করা সম্ভব এবং আমি সেটা করতে চাই ঠিক একইভাবে। এই যে ডাকসু বডিটি হয়েছে, সেই বডিকে আমি সর্বাত্মক সহযোগিতা করতে চাই আমার জায়গা থেকে। বরং আমি যদি কখনো কোনো সমস্যা দেখি, আমি তাদেরকে সাথে নিয়ে সেই সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।